স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আমি জান্নাতুল কলি আছি আপনাদের সাথে। শারদীয় দুর্গাপূজা ও দাবি মেনে নেয়ায় আশ্বাসে মঙ্গলবার রাত 11টা থেকে আগামী 5 অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে খাগড়াছড়ি জুম্মু ছাত্র জনতা। জম্মু ছাত্র জনতার মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানানো হয়। অবশ্য নাগরিকদের নিরাপত্তায় এখনও 144 ধারা বলবৎ রেখেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রেখেছে তারা। একই সাথে সে কারণেই 144 ধারা জারি করা আছে এখনো পর্যন্ত। তবে শহরে যানবাহন চলছে, সেই সাথে দূরপাল্লার যানবাহনগুলো সকাল 9টা থেকে ছেড়ে গেছে, খুলেছে দোকানপাটও। এদিকে ধর্ষণের অভিযোগের কোনো আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদন দিয়েছে মেডিকেল বোর্ড। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার অষ্টমী পেরিয়ে আজ মহানবমী। চট্টগ্রামে মণ্ডপে মণ্ডপে পূজার্থীদের ঢল নেমেছে। বুধবার সকাল 6টায় শুরু হয় মহানবমীতে দেবী দুর্গার বন্দনা। নবমী পূজায় 108টি নীলপদ্মে দেবী দুর্গার পূজা শুরু হয়, আর সেই সঙ্গে 108টি বেলপাতা আর ঘি দিয়ে হয় যজ্ঞ। এদিকে লক্ষ্মীপুরের 78টি মণ্ডপে সকাল থেকে বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে নবমীর অনুষ্ঠান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়ও বেড়েছে। পূজাকে সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজার আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, একটু জানাবেন মন্দিরে এখন কি আনুষ্ঠানিকতা চলছে? ধন্যবাদ বলি আপনাকে। আমি যে মণ্ডপে আছি এখানে তিমির পুজো হয়, দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবার তিমির পুজো কিন্তু হাজার লেনে প্রতি বছরের মতো এবার কিন্তু তারা করেছেন। তো এখানে যে পূজার্থীদের ভিড় দেখতে পাচ্ছেন, তিমির পুজো দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছেন। তো যেহেতু তিমির পুজো হয় এবার হাজার লেনে, তার কারণে সবাই এখানে ছুটে এসেছেন। বিভিন্ন ভক্ত যারা আছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন। তো আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আজকে মহানবমী, সকাল থেকে মণ্ডপে মণ্ডপে পূজার্থীদের ভিড় ছিল। এখন সন্ধ্যা হতে না হতেই কিন্তু তিমির পুজোতে দেখার জন্য কিন্তু এখানে ছুটে এসেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তিমির পুজো দেখার জন্য কিন্তু আসলে ভক্তদের ভিড় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই টিমের মাধ্যমে শারদীয় দুর্গা উৎসবের নানা ঐতিহ্য, নানা ইতিহাস তুলে ধরেছেন। তো সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। তারা দেখতে পাচ্ছি যে এখানে যারা আয়োজক রয়েছে তারা যেমনটা জানিয়েছেন যে এবার শান্তিপূর্ণভাবে কিন্তু তারা শারদীয় দুর্গা উৎসব উদযাপন করেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে লক্ষ্মীপুরে পাবেলের কাছে। ধন্যবাদ জয় আপনাকে। আপনি জানেন যে লক্ষ্মীপুরে 78টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব পালন করছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। পূজাকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এখানকার স্থানীয় প্রশাসন। যে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পূজা মণ্ডপ তারা পরিদর্শন করছেন। এখন পর্যন্ত মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে পুজো উদযাপন হচ্ছে। আমরা রয়েছি লক্ষ্মীপুর জেলা শহরের যে মনসা বাড়ি পূজা মণ্ডপে। এখানে আমরা দেখছি যে ভক্তদের উপস্থিতি এবং তারা একটু পরেই এখানে আরতি অনুষ্ঠান হবে। আমি কয়েকজন পুণ্যার্থীর সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমন জানিয়েছে যে আজ মহানবমী চলছে। সকাল থেকেই বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে নবমীর বিভিন্ন যে আচার অনুষ্ঠান। নীলপদ্ম পূজা হয়েছে, দেবী দুর্গার পূজা শেষে অঞ্জলি নিবেদন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে দুপুরে। আমরা কয়েকটি মণ্ডপ ঘুরে ভক্ত দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড় যেটি লক্ষ্য করেছি। এখানেও অনেকজন পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং তারা যে আরতির জন্য অপেক্ষা করছেন। এবং এখানে যেটি এখানকার যে পুণ্যার্থীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এবারকার যে দেবী দুর্গা, তারা দেবী দুর্গা আগমন ঘটেছে হাতিতে চড়ে, এবং আগামীকালকে যে বিজয়া দশমী, সেই বিজয়া দশমীতে যে দেবী দুর্গার যে প্রস্থান, সেই প্রস্থান ঘটবে আসলে দোলায় চড়ে, এবং যেটি এখানে শান্তি সমৃদ্ধি এবং তাদের যে সতর্ক বার্তা দিয়ে মানুষের নিজের দায়িত্ব গ্রহণের গুরুত্বকে তুলে ধরবেন। এই
ছিল আসলে সর্বোপরি দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ছে লক্ষ্মীপুর জেলার সর্বত্রে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমি এখন চলে যাব কক্সবাজার, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। পাবেল, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে লক্ষ্মীপুরের পুজোর খবর জানছিলাম। এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের সরস্বতী বাড়ি যে পুজোর মণ্ডপ আছে সেখানে। আসলে মন্দিরে মন্দিরে এখন বিষাদের সুর বাজছে। পুজোর আনুষ্ঠানিকতা প্রায় শেষ। আগামীকালকে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। জানিয়ে রাখতে চাই, সারা বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ মানুষের সমাগম হয় কিন্তু কক্সবাজার, এবং আগামীকালকে যেহেতু সরকারি ছুটি পাশাপাশি সাপ্তাহিক ছুটি রয়েছে, সব মিলিয়ে কক্সবাজারে যথেষ্ট পরিমাণ আসলে মানুষের সমাগম হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। তো এই মুহূর্তে আমি যে মন্দিরে আছি, এখানে আসলে আজকে সারাদিন মন্দিরের বিভিন্ন আনুষ্ঠানিকতা ছিল। এই আনুষ্ঠানিকতা শেষে কিন্তু এখন যেহেতু একেবারে পুজোর শেষ মুহূর্তে চলে এসেছে, সবার মাঝে একেবারে বিষাদের সুর বাজছে। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই যে আজকে সারাদিনের আপনাদের যে এই পুজোকে ঘিরে কেমন কর্মযোগ্য ছিল, কেমন উপভোগ করেছিল? দুর্গতি নাশিনী দেবী দুর্গা আমাদের মাঝে এসেছিলেন সকল অশুভ শক্তির বিনাশের যে বার্তা নিয়ে। আজকে মহানবমী, সকাল থেকেই নবমীর যে বিহিত পূজা, সেই বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। আমরা মায়ের পায়ে সকলে অঞ্জলি প্রদান করেছি। এরপরে বিশ্ব শান্তি কামনায় যজ্ঞ অনুষ্ঠান হয়েছে, এবং শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি মূলত আজকেই মহানবমী পূজার মাধ্যমে শেষ হচ্ছে। আগামী সকালে মায়ের পায়ে সকলে অঞ্জলি দিবেন। অঞ্জলি দেওয়ার পরপরই দুপুর নাগাদ সমুদ্র সৈকতের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দিবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার একজন পূজার্থীর সাথে। তো আগামীকালকের যে পরিস্থিতি, এটি আসলে প্রতিমা বিসর্জন, সেটিকে ঘিরে ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ আসলে কমিটি করা হয়েছে, এবং এটি হতে যাচ্ছে কক্সবাজারের ইতিহাসে সবচেয়ে বড় এবং বাংলাদেশের জন্যই সবচেয়ে বড় প্রতিমা বিসর্জনের একটি অনুষ্ঠান। এই ছিল কক্সবাজার থেকে দুর্গাপূজার সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। অনেক ধন্যবাদ আপনাকে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর ভারতীয় সীমান্তবর্তী 4 উপজেলার 18টি পূজা মণ্ডপের জন্য 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিকেলে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে করেন ফেনীর 4 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা সহ প্রশাসনের কর্মকর্তারা। মণ্ডপের নিরাপত্তায় বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে জানানো হয়। দুর্গাপূজা উপলক্ষে টানা 4 দিনের ছুটিতে পরিবার পরিজন আর বন্ধু স্বজনদের নিয়ে পর্যটন শহর কক্সবাজারে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটক চাপ সামলাতে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এদিকে আগত পর্যটকদের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে টানা 4 দিনের ছুটি ঘিরে পর্যটকে মুখর সৈকতের শহর কক্সবাজার। নীল আকাশ, সোনালী বালু আর উত্তান ঢেউয়ের সঙ্গে মিলেমিশে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত লাবণী, সুগন্ধা, কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। সৈকতের বালুকাবেলায় আছে ঘোড়ায় চড়া, ফটোগ্রাফি ও নানা বিনোদনের আয়োজন। পরিবার পরিজন নিয়ে খুনসুটি করে আনন্দঘন সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। বাবার সাথে আছি, অনেক ভালো লাগছে। পানি আমার খুব ভালো লাগে আর কি, আসলে ভালো লাগে। এখন পর্যন্ত যতটুকু আমরা ফিল করছি সব ওভারঅল মিলে ভালো। নিরাপত্তাটা এখন আগে থেকে ভালো আমার কাছে মনে হচ্ছিল। আমি জুনেও কিন্তু আসছি। পর্যটকদের চাপ সামাল দিতে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এই ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে রাত 10:30টায় এবং কক্সবাজার থেকে সকাল 11:30টায়। ট্রেনটিতে 18টি কোচ থাকবে, শীততাপ নিয়ন্ত্রিত কেবিন কোচ, এসি চেয়ার এবং সুবল চেয়ারের সমন্বয়ে। ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত 10:30টায়, কক্সবাজার পৌঁছাবে 6:50 এবং 11:30-এ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। টুরিস্টদের
কথা বিবেচনা করেই রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনটিতে 834টি আসন থাকবে। আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ। অপরাধীদেরকে গ্রেপ্তার করতেছে, র্যাবও গ্রেপ্তার করে ফেলতেছে এবং আমরা কিন্তু তাদেরকে একদম 1-to-1 কাছাকাছি যে কোনো সময় তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ফলে সতর্ক লাইফগার্ড সদস্যরাও। আমরা লাইফগার্ড টাওয়ার থেকে সার্বক্ষণিক নজরে রাখতেছি এবং আমাদের পেট্রোল টিম আছে। তারপর হচ্ছে যে যে জায়গাগুলোতে সবচেয়ে ঝুঁকি থাকে সেখানে আমরা আগে থেকে সতর্ক করতেছি এবং আমাদের রেস্কিউ বোট নিয়ে সেখানে লাইফগার্ডরা দায়িত্ব পালন করতেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসবের ছুটি কাটবে আনন্দে, প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে বান্দরবানের রুমার কেউক্রাডং পর্যটন কেন্দ্র। আর এই বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসন রিনি কেউক্রাডং পার্বত্য ভ্রমণে পর্যটকদের জন্য 6টি শর্তাবলী আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করে। এদিকে দীর্ঘদিন পরে কেউক্রাডংয়ে পর্যটক ভ্রমণের অনুমতি মেলায় পর্যটন ব্যবসায়ীদের মনে আনন্দ বিরাজ করছে। সেই অনুযায়ী পর্যটকবাহী যানবাহন এবং খাবার হোটেল সহ পর্যটন সংশ্লিষ্টরা নতুনভাবে পরিকল্পনা করছে। কিছু পরিবারের বৃদ্ধ বাবা মা বোঝা হয়ে উঠেছেন। তাদের ঠিকানা হয়ে উঠেছে চট্টগ্রামের রাউজানে আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। কেউ স্বেচ্ছায় বেছে নিয়েছেন বৃদ্ধাশ্রমের নির্বাসন জীবন, কারো জীবনে আবার নচিকেতার গানটি সত্য হয়েছে, অনিচ্ছায় ঠাঁই নিতে হয়েছে আশ্রমে। আন্তর্জাতিক বিশ্ব প্রবীণ দিবসেও বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের পাশে নেই সন্তানরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। কেউ হাসছেন, কেউ নির্বাক চোখে তাকিয়ে রয়েছেন, কেউ চিৎকার করে কাঁদছেন, কয়েকজন আবার শুয়ে বসে যা মন চায় বিড়বিড় করে তাই বলছেন। অপরিচিত মানুষ দেখলে তাদের কেউ বা কথাও বলতে চাচ্ছেন। বয়সে কিছুটা তারতম্য থাকলেও সবারই এক জায়গায় মিল, তারা সবাই অসহায় আর তাদের সযত্নে আগলে রেখেছেন রাউজানের নোয়াপাড়ায় আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। 2014 সালের 1 মে চট্টগ্রাম কাপ্তাই সড়ক সংলগ্ন এলাকা জুড়ে আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের যাত্রা শুরু হয়। ব্যবসায়ী মোহাম্মদ শামসুল আলম মা বাবার নামে এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন। 4তলা বৃদ্ধাশ্রমটিতে বর্তমানে আছেন 39 জন প্রবীণ, এদের মধ্যে 16 জন পুরুষ, 23 জন মহিলা। চিন্তা করলাম এটা যদি করতে পারি বিদেশের মতন, তো এখন দেখতেছি প্রয়োজন আছে এই দেশে। তবে আমি মনে হয় ভালো, অনেকে আমাকে গালি দিয়ে আছে কি জন্য তোমরা এগুলো করছো, যে ছেলে মেয়ের এখানে পাঠাই দিচ্ছিল, এগুলো না করলে পাঠাইতো না। কেন্দ্রের ব্যবস্থাপক জানান প্রতি কক্ষে 6 জন করে থাকার শয্যা আছে। থাকা খাওয়ার খরচ না দিয়ে যে কোনো ধর্মের 60 নাগরিকরা থাকতে পারেন এই বৃদ্ধাশ্রমে। তারা ছেলে মেয়ে থাকলেও অসহায় না, এই ছেলে মেয়ে দেখে না, তারাই আসে সম্বলহীন, অর্থহীন, এরাই আসে। এই প্রবীণরা অনিচ্ছা সত্ত্বেও সঙ্গে কথা বলতে গিয়ে কখনো কান্নায় চোখ বেজালেন, আবার ভালোবাসার কথা শুনে বেশ হাসলেনও। মায়াতে ফেফার পত্র খাইছি, এই জন্য মায়ের লই রেখে আসছি। আমি এই জায়গায় যাব, তোমরা কাছে থাকবো না, মান সম্মান ইজ্জত থেকে যে বড় হতো, এই জন্য আমি চলে আসি। মনে দুঃখ আসছে, খাওয়ার দেখার মতন মানুষ নেই, কেউ নেই, তো সেই জন্য চলে আসছি। তাদের হাসিতে যে বেদনা লুকিয়ে আছে সেটা কি কখনো বুঝবে না সন্তানরা। বৃদ্ধাশ্রম মা বাবার জীবনের শেষ ঠিকানা না হোক, এমন প্রত্যাশা সবার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের খবরে। আরও সংবাদ এবং বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।